নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ খেয়ে বলতেছেন। কিসের শপথ? যদিও কলমটা ছোট্ট একটা কাঠি, ছোট্ট একটা লাঠির মতো দেখা যায়, 1 বিঘা তো লম্বা হবে না। ছোট্ট একটা কলম, এর পাওয়ার হলো তামাম দুনিয়ার সমান। কথা ঠিক কিনা? এই দুনিয়াটা লেখা দিয়ে দেওয়া যায় একজনকে কলম দিয়ে। যায় কি যায় না? যায় কি যায় না? পাওয়ার অনেক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার ছোট্ট জিনিস, ছোট্ট জিনিসটার পাওয়ার এত বেশি, এটা অনেক বড় পাওয়ার। আমি রব্বুল আলামিন জানি, যার কারণে এই পাওয়ারের যেন অপব্যবহার না হয়। এজন্য আমি রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে আমি তোমাকে কলম কোন রাস্তায় চালাবা, কিভাবে চালাবা, এটাও তোমাকে শিখাইয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটু কথা বলবেন না? আমার সময় কম, এখন আপনার কথা দিয়ে বলা লাগে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন নারায়ণ তাকবীর, এলে আলোচনা করতে পারবো স্যার? একটু বললেন নিজ দায়িত্বে। সূরার নাম কি? সূরাতুল কলম। কলম চেনেন? যা দিয়ে লেখা হয়। আপনারা লেখছেন জীবনে কলম দিয়া? এই কলম। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে। কোন সময়? হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছে। তো বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন যে এজন্য কাফেররা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তখন তারা বলতেছে যে মুহাম্মদ হলো একটা পাগল। বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একটা শয়তান। বলুন নাউজুবিল্লাহ। এটা বলতেছে কেন? যে তাদের বাপদাদার যে ধর্ম ছিল মূর্তি পূজা, এই মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, এরকমের যত পূজা আশ্রা ছিল, এর থেকে যখন বাধা দিল যে এটা করা যাবে না, এক আল্লাহর উপরে ঈমান আনো। কয় আল্লাহর উপরে? এক আল্লাহর উপরে ঈমান আনো, অন্য কোনো ইবাদতকারী আর নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। কিন্তু তারা সেটা মানলো না। এরপরে কোরআন নাজিল হলো, আল্লাহ রাসূল কোরআনের বাণী দিয়ে যখন তাদেরকে বোঝানো শুরু করলো, তারাও সেটা কি মানতেছে না। তখন বলতেছে যে মুহাম্মদ বড় কবি হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি হয়ে গেছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। কি সৃষ্টি করছে? কলম। ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস, যদি ভালো কাজে ব্যবহার করা হয়। যদি ভালো কাজে ব্যবহার করা হয়। কলম দিয়ে আপনি সব কিছু করা হয়। কলম দিয়ে আলেমদের বিরুদ্ধেও কথা লেখা হয়। কথা ঠিক কিনা? কলম দিয়ে আলেমদেরকেও ফাঁসি দেওয়া হয়। কথা ঠিক কিনা? কলম দিয়ে আলেমদেরকেও কারাগারে কতদিন থাকবে এটা লেখা হয়। কথা ঠিক কিনা? কলম দিয়ে অন্যায় ভাবে কোন মানুষটাকে কয়দিন জেল দেওয়া হবে এটা লেখা হয়। কথা ঠিক কিনা? কলম দিয়ে সংসদ ভবন পরিচালিত হয়। কথা ঠিক কিনা? আর এই কলমের অপব্যবহার যখন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ সারা করে দেয়। কথা ঠিক কিনা? কথা ঠিক আছে তো? কলম এটা আল্লাহ নাজিলকৃত একটা বস্তু। কথা ঠিক কিনা? এটা সঠিকভাবে যখন ব্যবহার করা না হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসবে। আর এই গজব আসার সাথে সাথে বাংলাদেশ থেকে যত জনপ্রিয়তা থাকুক, যত কাজ করুক উন্নয়নমূলক, যত চাপাবাজি ধাপাবাজি যত যাই করুক, একদিন এই বাংলাদেশ থেকে
বিতাড়িত হতে হয়। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, কলমের খুব পাওয়ার। কলমের কি পাওয়ার কম না বেশি? হ্যাঁ, যারা মামলায় পড়ছেন এরা বলছেন যে কলমের পাওয়ার কত। হাজিরা দিতে গেছেন বরিশাল, কত কষ্ট করে সকালে 6টার লঞ্চে গেছেন এখান থেকে। কয়টার লঞ্চে? 6টার লঞ্চে গেছেন। আরে 5টা 4:30টার দিকে ঘুম থেকে উঠছেন। 6টার লঞ্চে বরিশাল গেছেন। যাবার পরে ভাবছেন আজকে আমি মনে হয় জামিন পাবো, অথবা আমার মামলাটা আজকে খালাস হয়ে যাবে। অন্যায়ভাবে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই মামলা আজকে খালাস পাবো, মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু জজ সাহেব আবার এক কলম বসাই দিয়ে লাগছে, আপনার মামলা চলমান। কথা ঠিক কিনা? আপনার শাস্তি আরো 2 মাস বাড়াই দেওয়া হলো। এটা কার ক্ষমতা? কার মাধ্যমে? কলমের ক্ষমতা। কথা কয় না? ক্ষমতা কার? এই জন্য আল্লাহ কলমের নামটা একটা সূরাই নাযিল করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, ও দুনিয়ার নেতারা, ও দুনিয়ার মুহতামিমেরা, ও দুনিয়ার পীরেরা, ও দুনিয়ার ওয়াইজিনেরা, ও দুনিয়ার আলেমেরা, ও দুনিয়ার মুফতি মুহাদ্দিসেরা, খবরদার, এই কলম নামক বস্তুটা তোমার কাছেও একদিন না একদিন আসবে। খবরদার খবরদার, এই কলমটার যেন কখনোই অপব্যবহার না হয়। কথা ঠিক কিনা? কথা কার? কথা কার? কলম নামক যে বস্তুটা আছে, এই বস্তুটা যেন অপব্যবহার না হয়, কলমটা যেন সঠিকভাবে চালায়, কলমটা যেন সঠিক লেখাটাই লেখে, কলমটা যেন সুদের পক্ষে না লেখা হয়, কলমটা যেন ঘুষের পক্ষে লেখা না হয়, কলমটা দিয়ে যেন তুমি কোনো মানুষকে অন্যায়ভাবে জেল না দাও, জরিমানা না দাও, কলমটা দিয়ে যেন অন্যায়ভাবে এই রাষ্ট্রটা পরিচালনা না করো। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে কলম ভালো জিনিসটা খারাপ জিনিস? এটা ব্যবহার করতে হবে ভালো জায়গায় না খারাপ জায়গায়? হক পথে না বেহক পথে? হালাল পথে না হারাম পথে? বুঝেন তো কথা কি বলতেছি? বুঝতেছেন তো? বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ খেয়ে বলতেছেন। কিসের শপথ? যদিও কলমটা ছোট্ট একটা কাঠি, ছোট্ট একটা লাঠির মতো দেখা যায়, 1 বিঘা তো লম্বা হবে না, ছোট্ট একটা কলম, এর পাওয়ার হলো তামাম দুনিয়ার সমান। কথা ঠিক কিনা? এই দুনিয়াটা লেখা দিয়ে দেওয়া যায় একজনকে, একটা কলম দিয়ে। যায় কি যায় না? যায় কি যায় না? পাওয়ার অনেক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার এই ছোট্ট জিনিসটার পাওয়ার এত বেশি, এটা অনেক বড় পাওয়ার। আমি রব্বুল আলামিন জানি, যার কারণে এই পাওয়ারের যেন অপব্যবহার না হয়, এজন্য আমি রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে আমি তোমাকে কলম কোন রাস্তায় চালাবা, কিভাবে চালাবা, এটাও তোমাকে শিখাইয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। কে শিখাইছেন? আরো আসতে বলেন। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যা দিয়ে লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন মানুষ তখন বুঝতো না, মানতো না, কোরআনের পক্ষে কথা বলতো না। তারা এই কোরআন, এই কলম দিয়ে তারা গান বাজনা লিপিবদ্ধ করত, অশ্লীল কবিতা রচনা করত, মানুষের সম্পদ অবৈধভাবে দখল করে নিত, মানুষের সব সুদের টাকা লাগাইতো, কলম দিয়ে হিসাব রাখতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার,
এই কলম জানো তুমি অন্যায় ভাবে কিছু কিছু লিপিবদ্ধ না করো, বলুন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, তোমাকে মক্কাবাসীরা কাফির পাগল বলেছে, পাগল বলে সম্বোধন করেছে, তোমাকে শয়তানের সাথে তুলনা করেছে, কিন্তু আসলে তুমি তোমার রবের অনুগ্রহে তুমি পাগল না, বলুন সুবহানাল্লাহ। ভালো, এটাকে স্বীকৃতি দিয়েছেন কে বলেছেন? আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? কাফেররা বলেছে মুহাম্মদ পাগল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন যে হে নবী, ওরা আপনাকে পাগল বলুক আর যাই বলুক, আমি আপনাকে সাক্ষ্য দিতেছি আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, বলুন সুবহানাল্লাহ। কার কথা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল না। বন্ধুগণ আমার, এই সমাজে, বর্তমান সমাজে আপনি যদি দিন সঠিকভাবে মানতে যান, যদি বেশি নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, হালাল খাওয়ার সুন্দরী সুখী যত রমণী আছে সব তোমার সামনে হাজির করে দিব। কি বলছে? যত সুন্দরী রমণী আছে সব দিব। তুমি যদি চাও দেশের প্রধানমন্ত্রী বানাইয়ে দিব, তারপরে তোমার ওই এক আল্লাহ ইবাদত বন্ধ করে দাও, এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। যদি তুমি চাও আরো গাড়ি বাড়ি নারী ধন সম্পদ আরো যদি চাও আরো দেওয়া হবে, তারপরে তুমি কোরআনের দাওয়াত দিও না। কিন্তু তারপরেও মুহাম্মদ বলল না রে না, আমি এক আল্লাহর ইবাদত করি, তামাম দুনিয়া লিখে দিলেও আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না, বলুন সুবহানাল্লাহ। এই পাগল ছাড়া ভালো মানুষ ছাড়ে কথা কয় না। এই চরটা যদি আপনারা 10 কানি জমি লিখে দেয়, তুমি খালি আমার একটা ভোট দেবা, তোমার 10 কানি জমি লিখে দেব, এরকম কোন পাগল আছে যে ভোট দেবে না, রাজি হইবে না? কথা কয় না। পাগলও কইলে ঠিক আছে, ভোট দেব সাতা ওয়া দেহানে দেই দেব, কি ওয়া যার জমি হয় হোক, আমার লাগবে জমি, আমার লাগবে টাকা পয়সা, আমার লাগবে ধান, আমার লাগবে সম্পদ, দে চালা, আছে না নাই? কিন্তু এত কিছু দেওয়ার পরেও, এত অফার দেওয়ার পরেও বলতেছে যে না, আমি এই সম্পদ চাই না, বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই আয়াত দিয়ে বলবো না সুর দিয়ে যাব? হ্যাঁ, ভালো লাগে আপনাদের? আসলেই ভালো লাগে বন্ধুগণ আমার। এই জন্য কাফেররা দেখো মুহাম্মদকে এত অফার দিলাম, যেই সম্পদের কারণে আমরা পাগল করা হয়ে গেছি। মক্কা নগরীতে ভাই ভাই মারামারি করতেছে, ভাই ভাই যুদ্ধ করতেছে, চাচা ভাতিজা যুদ্ধ করেছে, এক গোষ্ঠী এক গোত্র আর এক গোত্রের সাথে মারামারি করতেছে সম্পদের জন্য, টাকার জন্য, নারীর জন্য। কিন্তু সেই অফার গুলো সব মুহাম্মদকে দেওয়া হলো, কিন্তু মুহাম্মদ তারপরে ওই অফার মেনে নিতে চাচ্ছে না, অফার ডিনাই করে দিতেছে। অতএব এই লোকটা পাগল ছাড়া আর কিছু না, কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওরা আপনাকে পাগল বলুক আর যাই বলুক, আপনি হকের উপরে আছেন, আপনি সত্যের উপরে আছেন। অতএব আপনি, ওরা পাগল বলুক আর যাই বলুক, আপনি অবশ্যই আপনি একজন উত্তম মানুষ, তাতে কোনো সন্দেহ নাই, বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তুমি, অবশ্যই তুমি মহান চরিত্রের অধিকারী, তাতে কোনো সন্দেহ নাই। তোমার জন্য রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার। যখন তাকে পাগল বলল,
আর আল্লাহর নবী যখন এক আল্লাহর উপরে ভরসা করে যখন অটল ভাবে রইল, তখন মানুষ তাকে পাগল বলল, আর আল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়েছেন? কি বলছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার, তার মানে তোমার জন্য রয়েছে জান্নাত। বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, অবশ্যই অবশ্যই এই কাফের গোষ্ঠীরা যা বলে তা কোনো কথা নাই। কাফেররা তোমাকে পাগল বলো আর যাই বলো, অবশ্যই অবশ্যই তুমি হলে মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। কিসের অধিকারী? কথা বলে না। মহান চরিত্রের অধিকারী, যেই চরিত্রের উপরে পৃথিবীর সেই 1400-1500 বছর শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত তামাম বিশ্বের ভিতরে যত মানুষের জীবন নিয়ে আলোচনা হয়েছে, গবেষণা হয়েছে, কোরআন নিয়ে গবেষণা হয়েছে, সব চাইতে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসে আমার বিশ্ব নবী। বলুন সুবহানাল্লাহ। কি আছে 1 নম্বরে? আমার বিশ্ব নবীর চরিত্রের উপরে আজও পর্যন্ত কোনো বেঈমানেরা কলম ধরার সাহস পায় নাই, সুযোগ পায় নাই। বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত কোন কাফের মুশরিক বেঈমানেরা নবীর চরিত্রের উপরে কলম ধরার আর জায়গা পাবে না। বলুন সুবহানাল্লাহ। পাবে? আল্লাহ সাক্ষী দিচ্ছে আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের উপরে আর চরিত্র হতে পারে, আপনার চাইতে আর ভালো মানুষ হতে পারে? কোশ্চিনকালেও না। নবী আপনি কষ্ট পেন না, আপনি দুঃখ পেন না, আমি আপনার সাথে আছি। আমি আপনার চরিত্রের, আপনার বিবেকের, আপনার বুদ্ধির আমি নিজে সাক্ষ্য দিলাম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো সান্ত্বনা দিয়ে বলতেছেন, ফাসাতুবসিরুনা ওয়া ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে। শীঘ্রই তারা জানতে পাবে আসলে তুমি পাগল না ওই কাফের গোষ্ঠীরা পাগল। বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, নবী আপনি অচিরেই দেখতে পাবেন, একটু পরেই দেখতে পাবেন আপনি পাগল না ওরা পাগল, আপনি উম্মত না ওরা উম্মত, আপনি ভুলের ভিতরে আছেন না ওরা ভুলের ভিতরে আছে। একটু পরেই আপনি সেই কথাটা জানতে পাবেন এবং দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের গোষ্ঠীর কথা বলতে গিয়ে নবীকে যখন এভাবে তারা বর্ষনা দেওয়া শুরু করলো, গালাগালি শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আগেই আল্লাহ সতর্ক করে দিয়েছেন। কথা ঠিক কি না? কে সতর্ক করে দিয়েছেন? আর আস্তে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শুরুতেই তিনি সতর্ক করে দিয়েছেন যে হে নবী, আপনার চরিত্র হলো উত্তম চরিত্র। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মনুষ্য আছে, যত লেখক আছে, যত গবেষক আছে, যত মন্ত্রী মিনিস্টার আছে, যত প্রাইম মিনিস্টার আছে, সবার চরিত্রের চাইতে আপনার সেই কোরআন বুঝতে পারি না, কোরআন পড়তেও জানি না অনেকে আছে না নাই? এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। এত সুন্দর সুন্দর সূরা আল্লাহ এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। একদিন পরেও দেখলাম না বোঝা তো দূরের কথা, আছে না নাই? আর এই কোরআন পড়ানোর জন্য সুন্দর একটা মাদ্রাসা ঘর নির্মাণ করা হয়েছে। এই মাটির পিছনে এই মাদ্রাসা একটা ছাত্র দিয়ে যে সহযোগিতা করবে এরকমের কপাল পোড়াও নাই, আছে না নাই? আছে না? ছাত্র দিতেও রাজি না। হুজুর হইলে খাইবে কি? কথা কয় না? হ্যাঁ, হুজুরেরা খাইবে কি? এই হুজুর লাভ কি? লাভ নাই।
খাইতে পারবে না। এর চাইতে একটা পোলা যদি কোনো রকমের একটু আইএবি পাস করান যায়, একটা চাকরি টাকরি লইলে খাওয়া যায়। আর হুজুরেরা সব মরিয়ে গেছে, কথা কয় না, এই দেশের হুজুর সব মরিয়ে গেছে। হুজুরেরা মরে তো মরেই নাই, হুজুরেরা যা খানা খায়, এক মাসে যা খায়, ও আপনার ছেলে এক বছরও চলে দেয় না। কথা ঠিক কিনা? এমন কোন মসজিদের ইমাম সাহেব নাই যে কয় আমারে ভাই গোস্ত দিলেন না যে আপনার বাড়িতে দেন, এরকম পাইছেন কোন ইমাম? কথা কয় না। কি কয়? কয় ভাই একটু শাকসবজি দিয়েন, একটু শাকসবজি দিলে ভালো হয়, সবাই গোস্ত খাওয়ায়, একটু শাক পাতা দিলে একটু ভালো লাগে। কথা কয় না? ঠিক কি ঠিক না? বন্ধুগণ আমার, খাওয়ানোর মালিক কে? আরো আসতে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষের হাতে তোমার রিজিক না, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। মানুষ সৃষ্টির আগে আমি রিজিকের ফয়সালা করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের জিম্মা আমি আল্লাহর হাতে নাই, বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য আমরা মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে অনেকেই পড়াইতে চাচ্ছি না, কিন্তু আপনি খবর নিয়ে দেখবেন একটা মাদ্রাসার ছেলে 2-3 হাজার 5 হাজার টাকায় চাকরি করে যেই পরিমাণ বাবা মার সাথে ভালো আচরণ করে, শ্রদ্ধার সাথে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে, ভালোবাসার সুরে কথা বলে, আপনার একটা ছেলে 50,000 টাকা ইনকাম করে এই দুনিয়ার এমপি, এই এমএ পাস করাইছেন, ইঞ্জিনিয়ার করাইছেন, অনেক কিছু করাইছেন, আপনি ওই সন্তানের কাছ থেকে ওই রকমের ভালোবাসা পান না। কথা ঠিক কিনা? আছে না নাই? অভাব নাই, অভাব নাই। বন্ধুগণ আমার, এজন্য আমরা বলতেছি বর্তমান সমাজে আমরা আলেম ওলামা বানাইতে চাচ্ছি না। আবার যদিও আলেম ওলামা হয়, কয় ওরা খাবে কি? খাওয়ার জায়গা নাই, কি খাবে? খাইয়ে বাঁচতে পারবে না। আছে না নাই? কথা কয় না? আছে। অনেকে হুজুরদের সাথে মেয়েও বিয়ে দিতে চাচ্ছে না, অনেকে আছে না? হুজুর কয়টা চাকরি করে, খাওয়াইবে নাকি? কি কন বন্ধুগণ আমার? কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, ভিতরে ভিতরে একজন হুজুরের বউ যত ভালো চলতেছে, যত আরামে খাচ্ছে, যত আরামে পড়ছে, এই পৃথিবীতে অন্য প্রধানমন্ত্রীর স্ত্রীরাও অত সুখে শান্তিতে নাই। কথা ঠিক কিনা? খাওয়ানোর মালিক কে? আর আসতে বলেন কে? খাওয়ানোর মালিক আল্লাহ। তুমি কি খাওয়ানোর মালিক? টাকায় কি খাওয়ানোর মালিক? চাকরিতে খাওয়ানোর মালিক? ব্যবসায় খাওয়াইতে পারে? জায়গা জমিতে খাওয়াইতে পারে? খাওয়ানোর মালিক কে? তোমার তো ইমানই দুর্বলতা আছে, তোমার ইমান নাই। এটা হলো শিরক। যে বলে ব্যবসায় খাওয়ায়, ছেলে খাওয়ায়, কামাই রোজগারে খাওয়ায়, ওর ইমান নাই। নতুন করে আবার ইমান আনতে হবে। কথা ঠিক কিনা? আমাদের মালিক আল্লাহ, জিম্মায় নিচে আল্লাহ। আর তুমি বলতেছো আমার পোলাই খাওয়ায়, মেয়ে খাওয়ায়, আমার জমিতে খাওয়ায়, চাকরিতে খাওয়ায়। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলতেছেন যে আপনি পাগল না, আপনি মাজনুন না, আপনি উত্তম চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। যখন এই কোরআন আসলো, কোরআনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, মানুষগুলো দলে দলে কোরআনের পক্ষে আসা শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর আবু জাহেল, উতবা, শায়বা, আবু লাহাব, এরা রাস্তায় দাঁড়িয়ে, দোকানের ধারে গিয়ে, বাজারে গিয়ে ঢোল পিটাচ্ছে, মানুষকে দাওয়াত দিতেছে যে ওই পাহাড়ের কিনারে, ওই পাহাড়ের গুহায়, ওই পাহাড়ের নিচে একটা লোক আছে পাগল, ওই পাগলের কাছে তোমরা যাবা না, ওই পাগলের কাছে যদি তোমরা যাও তোমরা পাগল হয়ে যাবা। বলুন নাউজুবিল্লাহ। দাওয়াত দিতেছে নিজের ভালোর জন্য, কিন্তু কাম হইছে যার বিপক্ষে দিতেছে। হ্যাঁ, অনেক সময় নিজে যে কাম করে হাতে শত্রুর উপকার হয়, হয় কি হয় না?
একজনের ক্ষতি করার জন্য কাজ করছে, বেড়াতেছে। এই ক্ষতিতে দেখা গেছে দেখেন যার ক্ষতি করতেছে জিহারি যুদ্ধ রয়ে গেছে, তার জমিতে আর ছাগল ঢোকে না, গরু ঢোকে না, মানুষ আসতে পারে না। কথা ঠিক কি না? বন্ধুগণ আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল সম্বোধন করেছে। মানুষ যেন তার কাছে না যায়, মানুষ যেন কোরআনের কথা না শুনে, মানুষ যেন আল্লাহর কথা না শুনে, মানুষ যেন দ্বীনের দাওয়াতগুলো না নেয়। আর মানুষ যখন এই কথা কাছে হজের সময় ফুটল দিতেছে বাজারে, দোকানে, রাস্তাঘাটে, আর মানুষ চিন্তা করছে এরকমের একটা মানুষ কে পাগল, যার কাছে গেলেই মানুষ পাগল হয়ে যায়, একটু দেখে আসি, বলুন সুবহানাল্লাহ। মানুষ কি আরো ভিড় লাগাইতেছে। এখন দাওয়াত দেয় একজন, আর হে আরো 3 জন লইয়া যায়, আর কথা কয় না। একজনের দাওয়াত দিয়েছে যাবা না, সাথে কয়জন লই যায়? 3 জন লই যায়। কোন ল একটা পাগল আছে বলে এর কাছে গেলেই বলে মানুষ পাগল হয়ে যায়। দেখি আসি পাগলটা কেমন পাগল। জোরে কয় না সুবহানাল্লাহ। পাগল তো ঠিকই হয়। কার পাগল? আল্লাহর। কথা কয় না। কার পাগল? আল্লাহর পাগল। বন্ধুগণ আমার, উহুদের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, মানুষদেরকে দাওয়াত দিতেছে, আসো তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বলা শুরু হয়ে গেছে, উহুদের ময়দানে ওই আবু জাহেল, উতবা, শাইবা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, পাগল পাগল বলে তাকে সম্বোধন করলো। ছোট ছোট বাচ্চারা পুকুরের ভিতরে কঙ্কর নিয়ে, পাথরগুলো নিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মারতেছে, গায়ে মারতেছে, এমন ভাবে মারতেছে রক্তাক্ত হয়ে গেছে। শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গায় একটা পাথরের আঘাত করে নাই। বলুন আল্লাহু আকবার। শরীরে এমন কোন স্থান নাই যে স্থানে পাথরের আঘাত নাই। নবীজি শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে ঝরতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত হয়ে গর্তের ভিতরে পড়ে গেছে, জুতা মোবারক আটকে গেছে। আবার সুবহানাল্লাহ। তিনি কি? তিনি তামাম বিশ্ববাসীর জন্য হলেন রহমত। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও জিবরাইল, না গো না, তুমি এদেরকে ধ্বংস করে দিও না, এদেরকে তুমি মেরো না, কারণ আজকে এরা এই দিন মানে নাই, দিন বুঝে নাই, এক আল্লাহ জেনে নাই। এমন একদিন আসবে এই মানুষগুলোই আমি আল্লাহকে ডাকবে। কথা ঠিক কিনা? এমন একদিন আসবে এরাই আমাকে নবী বলে সাক্ষ্য দিবে, এরাই আমি নবী বলে আমার পিছনে হাঁটবে, এরা আমার নবী বলে আমাকে তারা কি করবে? মানবে। অতএব আজকে যদি এদেরকে ফিনিশ করে দাও, আমি নবীর নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে, ওরা বুঝে নাই, না বুঝার কারণে আজকে পাথর মেরেছে। আজকে যদি ওদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, তাহলে আমি ওই আল্লাহর গুণগান কে করবে? আমি এই দিনের দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? বলুন সুবহানাল্লাহ। আমাদের এই সমাজের যদি কোনো মানুষ হইতো, হ্যাঁ, ও তোর শেষে আলা, গিরাগাটি শেষে আলা, ও আমার দলে নাই, মানে ওর গিরাগাটি শেষে আলা, মোরে সুযোগ পাই না। কি গান? ঘর বাড়ি সরিষা বুনাই দেবে, দেশ সেখানে তারাই দেবে, উৎখাত করে দেবে, দেশে থাকতেই দেবে না। আছে না নাই? কি আছে না নাই? বন্ধুগণ আমার, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা এলান করে দিয়েছে, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মাদের কাছে যেও না। কোথায় যেও না? মুহাম্মাদের কাছে যেও না, যদি যাও তুমিও পাগল হয়ে যাবা। মানুষগুলো আস্তে আস্তে মুহাম্মাদের কাছে যাইতেছে, আর দিন মানতেছে, আর ঈমান নিয়ে ফিরতে আছে। বলুন সুবহানাল্লাহ। কেমন মুহাম্মদ, যার চেহারার দিকে তাকাইলে ওমরের মতো একজন কাট্টা কাফের যে ঘোড়া তরবারি নিয়ে মুহাম্মাদের কল্যাণের জন্য গেছে, মুহাম্মাদের চেহারার দিকে তাকানোর সাথে সাথে ওমরের হাত কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনে পড়ে গেছে। আর বলতেছে, এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, এই মানুষটা কি খারাপ মানুষ হতে পারে? আমি আজই এখানে এই মুহূর্তে আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
কাফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে সাথে সাথে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যে ছিল জাহান্নামের কয়েদি সে এখন জান্নাতের উচ্চ মাকামের পরে আছে। বলুন সুবহানাল্লাহ। কোথায় ছিল একটু আগে জাহান্নামের আসামি, আর একটু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সাথে সাথে একজন জান্নাতি মানুষে পরিণত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য আদর্শ যদি মানতে হয় নবীর আদর্শই মানতে হবে। কথা ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আমিন। ঈমান নিয়ে মরতে চান তো? হ্যাঁ বন্ধুগণ আমার, আপনাদের এলাকায় কি যুবক কম? যুবকেরা মাহফিল আইবে কেমন? বিড়ির দাম যা বাড়াইছে, যুবকের মাথা গরম। 1 টাকার বিড়ি 2 টাকা, 2 টাকাটা 3 টাকা, 3 টাকাটা 4 টাকা। এখন মানে সর্বনিম্ন যে 5 টাকা আছে এইটা করছে 8 টাকা। মাথা গরম না পুরা? কথা কয় না, মাথা পুরো গরম। কাল না পরশু দিন দেখলাম এক জায়গায় ফেসবুকে সার্চে বিড়ি এখন কবর দেখতে আছে। বিড়ি কি করতে আছে? বিড়ি এখন কবর দেয়। তোরে খাইয়া জীবনে পাগল হয়ে গেছি, তোরে খাইয়া ঘর ছাড়া হয়েছি, তোরে খাইয়া বাড়ি ছাড়া হয়েছি, এখন দাম যা উঠছে তোরে আর খাওয়া যাইবে না, তাহলে এই বিড়ি ছাড়িয়ে দিলাম, তোরে এখন কবর দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ। বিড়ি কবর দেওয়া মানে কি? আর জীবনে খাইবে না। এটা ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিড়ি ঘর নাই, গাঁজাখোর আছে নি? হ্যাঁ গাঁজাখোর আছে। ও তাহলে ছোটটা তুই বড়টাই হচ্ছে। একবার গেছে বিয়া করতে, বুঝছেন? কই গেছে? বিয়া করতে গেছে, ছেলে বিয়ে করাইতে গেছে, বাবা গেছে আর সন্তানও গেছে। যে মেয়ে দেখছে, এখন মেয়ের বাবা জিজ্ঞেস করে ছেলে করে কি? ছেলে তেমন কিছু করে না, ভার্সিটিতে পড়ে আর একটু ডাইল খায়। কি খায়? একটু ডাইল খায়। কয় দেখাতে খারাপ না, ডাইল খায় কে? গাড়ি শাকসবজি টুকি মাছ টাছ কষ্ট টস্ত খায় না? খাওয়ার সময় তো পায় না। এত ব্যস্ত ডাইল খাইয়া, ঠিক আছে, লেখাপড়ার প্রতি এত মনোযোগ, ডাইল খাইতে খাইতে হে মানে পড়িয়ে যায়, কিন্তু হে শাক কষ্ট মাছ খাওয়ার সময় পায় না। তাকে বুঝছেন? কিন্তু বেচারে তো বুঝতে পারে না। এখন তো বিয়ে হয়েছে, কি হয়েছে? মেয়ে বিয়ে দিয়েছে, ডাইল খেয়ে বলার তো কোনো খারাপ রোগ না, ভালো, ভার্সিটিতে পড়ে, শিক্ষিত ছেলে, স্মার্ট ছেলে, ঠিক আছে, খাওয়া দাওয়ার কোনো চাহিদা নাই, ছেলের বাপের কোনো মানে চাওয়া পাওয়ার কিছু নাই। হ্যাঁ, সেটা এরকম ভালো ছেলেই তো দরকার। আমার বাড়ি বেড়াইতে এলো, মাছ বস্তু নিয়ে কোনো টেনশন নাই, ডাইলে বাদ হইলো ছেলে কিছু করবে না। ডাইলের লাগে ডালু করতে হয়, তার কথাই নাই, কথা কয় না। কয় ছেলে নামাজ পড়ে, নামাজ পড়তে কি ছেলের নামই মসজিদ আছে না নাই? কি যদি মেয়ে দেখতে সেটা ছেলের নাম কি? ছেলে নামাজ টামাজ পড়ে, নামাজ পড়বে কি ছেলের নামই তো মসজিদ। মেয়ের বাপ তো বাপরে বাপ, ছেলের নাম তো মসজিদ, তো মনে হয় মসজিদই খায় 24 ঘন্টা। এর লাগে তো মাইয়ে দিলে সমস্যা নাই। কথা কি বুঝছেন? তার বিড়িখোর নাই, গাঁজাখোর আছে, ইয়াব্বা আছে। ইয়াব্বা খায়নি? হ্যাঁ আছে। ইয়াব্বা এটা আমাদের দেশ থেকে তারাই দিতে হবে। আমাদের যুবকদের যৌবন নষ্ট করে দিতেছে, চরিত্র নষ্ট করে দিতেছে এই গাঁজা, এই ইয়াবা, এই বিড়ি, এইসব জিনিস আসার পর আমাদের যুবকদের থাকার কথা ছিল আজানের পরে মসজিদে, আর যুবক এখন আজান দিলে যায় জঙ্গলের দিকে। কথা ঠিক কিনা? আর রাস্তাঘাট, কথা ঠিক কিনা? যুবক আজান দিলে যাবে মসজিদে। যুবকের দ্বারা সমাজ পরিবর্তন হবে, যুবকের দ্বারা এই সমাজের নারীর সতীত্ব রক্ষা হবে, যুবকের দ্বারা এই সমাজের মেয়েদের সতীত্ব রক্ষা হবে, যুবকের দ্বারা ইসলাম কায়েম হবে, যুবকের ইসলামী আন্দোলন করবে, যুবক রাজপথে থাকবে, ইসলামের পক্ষে থাকবে। কিন্তু
আজকে যুবক মসজিদে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে পাওয়া যায় না, যুবকের পাওয়া যায় জঙ্গলে। কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? এই জন্য যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। এজন্য আমাদের যুবকদের চরিত্র ভালো করার জন্য ওয়াজ মাহফিলে আনতে হবে। তো যাই হোক, যুবক যে সমাজের ভালো, ওই সমাজটাই পরিবর্তন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যুবকেরাই পারে একটা দেশকে পরিবর্তন করে দিতে। কথা ঠিক কিনা? এটা এই যে আমাদের জুলাই মাসে দেখলাম, তো দেখছি না, যুবকেরাই পারছে এই দেশটাকে স্বাধীন করে দিতে, পারছে না? তো যুবকেরাই পারে এই সমাজটাকে পরিবর্তন করে দিতে। যাই হোক, আমি ভাঙ্গাচোরা কণ্ঠে আমি যে কটা কথা বললাম কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।